নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের ডিপিএস বর্ধমানের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ডিপিএস অর্থাৎ তোমাদের প্রাইমারি স্কুল অফ বর্ধমান, প্রাইমারি স্কুলে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। বর্ধমানের যে প্রাইমারি স্কুল সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু এখানে তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে তোমরা দেখতে পাচ্ছ টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট, অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মী পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে এবং তোমরা কিভাবে অনলাইন আবেদন করবে সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। নিয়োগটি করা হচ্ছে সেটি দিল্লি পাবলিক স্কুল বর্ধমান, অর্থাৎ সিবিএসসি বোর্ডের, সিবিএসসি যে বোর্ড আছে সেই সিবিএসসি বোর্ডে তোমাদের টিচার আর নন টিচার পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, আরও বিস্তারিত তোমাদের বলবো। এখানে দেখতে পাচ্ছ যে ভেরিয়াস টিচিং অর নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং দিল্লি পাবলিক স্কুল বর্ধমান, যেখানে শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন হবে, অর্থাৎ কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু হচ্ছে না। পরবর্তী যেটি বলা হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিপিএস বর্ধমান রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইন, লিঙ্ক অ্যাভেলেবল নাও, ক্যান্ডিডেট হু হ্যাভ দ্য কমপ্লিটেড গ্র্যাজুয়েট উইথ দ্য রিলেভেন্ট সাবজেক্ট টিচিং কোর্স দ্য এলিজিবল ফর দ্য পোস্ট, অর্থাৎ এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা বিভিন্ন যোগ্যতা কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন দেখো, তোমাদের এজ হচ্ছে 40 বছর হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলা হচ্ছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো, এখানে পোস্টগুলোর কিন্তু একদম ডিটেলস দেওয়া আছে, যেটা হচ্ছে প্রাইমারি, টিজিটি, পিজিটি, কোঅর্ডিনেটর, কাউন্সিলর, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, HR এক্সিকিউটিভ, অ্যাডমিশন ইনচার্জ, এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের জব যে ক্যাটাগরি সেটি WB টিচিং জব এবং তোমরা দেখতে পাচ্ছ জব টাইপ সেটা হচ্ছে প্রাইভেট স্কুল জব এবং তোমাদের জব লোকেশন সেটা বর্ধমানেতেই তোমাদের জব লোকেশন হবে এবং তোমরা এখানে দেখো তোমাদের এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের নোটিফিকেশান ডেট যে ডেটে পাবলিশ হয়েছে সেটি 16/5/2024 এবং 16/5/2024 থেকে কিন্তু তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 24/5/2024, অর্থাৎ দ্রুত তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, সম্পূর্ণ বিস্তারিত তোমরা কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এখানে দেখো তোমাদের এজ লিমিটের ব্যাপারটা কিন্তু আরও ক্লিয়ারভাবে বলা আছে। 1/1/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তোমাদের এখানে এজ যেটা বলা আছে সেটা 18 থেকে 40 বছর। তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন সব কাস্টের ক্ষেত্রেই কিন্তু এখানে এজ লিমিট এটাই কিন্তু আছে, 18 থেকে 40 বছর। আবেদন মূল্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, জেনারেল হও বা SC ST OBC যে কাস্ট থেকেই বিলং করো না কেন কোনো রকম কিন্তু আবেদন মূল্য তোমাদের লাগছে না। এখানে তোমাদের স্যালারি সেটা ডিপেন্ড করছে স্কুল স্ট্যান্ডার্ডের ওপর, অর্থাৎ দেখো তোমাদের যেহেতু প্রাইমারি স্কুলে যেহেতু নিয়োগটি করা হচ্ছে সেক্ষেত্রে তোমাকে যদি থার্ড স্ট্যান্ডার্ডে তোমাকে যদি স্কুলে যদি মানে স্ট্যান্ডার্ডের স্কুলে যদি কর্মী পদে তোমাদের নিয়োগ করা হয় তাহলে সেখানে তোমাদের বেতনটা কম হবে। তোমাকে যদি 4th স্ট্যান্ডার্ডে যদি নিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে তোমার বেতনটা আরেকটু বেশি হবে। 5th স্ট্যান্ডার্ডে যদি তোমাকে নিয়োগ করা হয় তাহলে তোমাদের বেতনটা আরও বেশি হবে। তো সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন তোমাদের এটা কিন্তু ভেরিয়েশন থাকবে এবং তোমাদের সিলেকশন প্রসেস তোমরা দেখো এখানে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন করা হচ্ছে। ঠিক আছে, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, অ্যাপ্লাই অনলাইন থ্রু ইমেল, অর্থাৎ তোমরা ইমেলের মাধ্যমে পাঠাতে পারো, কিন্তু এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এর জন্য প্রয়োজন একটি ভ্যালিড মেল আইডি প্রয়োজন। ঠিক আছে, ভ্যালিড মেল আইডি প্রয়োজন এবং তোমাদের মোবাইল নাম্বার
যেটি ভ্যালিড মোবাইল নাম্বার প্রয়োজন। একটা কথা মনে রাখবে, যে কোনো অনলাইন আবেদন করতে গেলে এইটা কিন্তু বারবার করে কেন মেনশন করি, কারণ তোমাদের ফার্দার কোনো কমিউনিকেশনের জন্য এই মেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে আছে হারিয়ে ফেলে, বা অনেকে এমন একটা নাম্বার দিয়ে দেয় যে নাম্বারটাতে কোনো কমিউনিকেট করা যায় না। পরবর্তী সময় হয়তো তোমাদের মানে ইন্টারভিউয়ের জন্য ডাকলেও তোমরা তোমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে না। এর জন্যই বলি এই জায়গাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে, দেন সেন্ড ইউর সিভি। দেখো, তোমরা অনলাইন যখন আবেদন করবে তখন কিন্তু তোমাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটার জন্য সবসময় আমি একটা কথা বলি, কোনো ক্যাফেতে যাবে, ক্যাফেতে গিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা বায়োডাটা তৈরি করবে। যত ভালোভাবে তোমরা বায়োডাটা বানাবে তার ওপর কিন্তু তোমাদের ডিপেন্ড করছে, সব কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। অনেক জায়গায় কিন্তু বায়োডাটা চাওয়া হয়, তো সেক্ষেত্রে এই বায়োডাটা কিন্তু তোমরা কোনো একটা ক্যাফেতে গিয়ে যারা ভালো বায়োডাটা তৈরি করতে পারে তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারো। এটা তোমাদের ফিউচার বিভিন্ন কাজের ক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে। ওকে, এবার চলো কিভাবে তোমরা অফিসিয়ালি তোমরা আবেদন করতে পারবে। একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের আবেদন প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। তো এখান থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে তার জন্য তোমরা দেখো, এখানে তোমাদের দিল্লি পাবলিক স্কুল বর্ধমান, এখানে স্কুলের কিন্তু তোমাদের সেটা হচ্ছে এফ নাম্বারটাও কিন্তু এখানে মেনশন করা আছে, এবং সিবিএসসি স্কুল যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। এবং দেখো, এখানে তোমাদের আবেদন করতে গেলে এখানে কেরিয়ার সেকশানে যাবে। কেরিয়ার সেকশানে একটিবার ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন পোস্ট এবং পোস্টের জন্য একদম লিস্ট কিন্তু চলে এসছে, যেখানে তোমরা দেখো তোমাদের পিআরটির জন্য কোন সাবজেক্টের জন্য নেওয়া হচ্ছে, ইংলিশের জন্য নেওয়া হচ্ছে, তারপরে কাউন্সিলার নেওয়া হচ্ছে। এখানে ভিডিওটাকে পজ করে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তারপর দেখো যারা এমএ করেছো তাই তোমরা এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে বিভিন্ন পোস্ট আছে, টিজিটি টিচার আছে, তারপরে এখানে দেখো তোমাদের পিআরটি টিচার আছে, এখানে বিভিন্ন কিন্তু আছে, যেমন সোশ্যাল সায়েন্স আছে, ইংলিশ আছে, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স আছে, এখানে বিভিন্ন আছে। তো এখানে তোমাদের যে পোস্টে তোমরা আবেদন করতে চাইছো সেই পোস্টটাকে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। ধরো আমি এখানে অ্যাডমিশন ইনচার্জের পোস্টে আমি আবেদন করতে চাইছি। আর একটা কথা বলে রাখবে যে আবেদন করার আগে অবশ্যই কিন্তু ভালো করে যাচাই করে নেবে। এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে মেল আইডি দেওয়া আছে। এই মেল আইডিতে তোমরা কিন্তু ফোন তোমাদের মেল করে তোমরা জানতে পারো, অথবা তোমরা সরাসরি কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে, আবেদন করার আগে। এখানে দেখো যেমন এখানে যোগ্যতার ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। এইখানে সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া আছে। তো সেই দেখে তোমাদের যদি আবেদন করো তাহলে এখানে অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে এখানে প্রথমে তোমার ফুল নেম দেবে, তারপরে এখানে মোবাইল নাম্বার দেবে, তারপরে এখানে মেল আইডি দেবে, এবং তোমাকে চুজ ফাইল, এই যে চুজ ফাইল অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কি করতে হবে, যে বায়োডাটা তুমি বানিয়েছো সেটাকে পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমাকে আপলোড করতে হবে, তাহলেই কিন্তু এর আপলোড নেবে, না হলে কিন্তু আপলোড হবে না। এরপরে করার পরে জাস্ট তোমাকে সাবমিট অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করে দেবে, ব্যাস এখানেই কাজ শেষ, তোমার পুরো সাবমিট হয়ে গেল। এরপরে তোমাকে ইন্টারভিউয়ের জন্য যখন ডাকবে তখন তোমাকে এই সিভিটা তোমাকে নিয়ে যেতে হবে এবং সব অরিজিনাল ডকুমেন্টসগুলোকে তোমাকে নিয়ে যেতে হবে। একদম সরাসরি ইন্টারভিউ স্থানে তোমরা চলে যাবে। তোমরা মাথায় রাখবে তোমাদের আবেদনের লাস্ট ডেট অলরেডি আমি ভিডিওতে বলে দিয়েছি, এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাপারটাকে কমপ্লিট করতে হবে। কোনো জায়গায় আবেদন পত্র পাঠানোর কোনো প্রয়োজন নেই, কোনো কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই, শুধু এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাই তুমি করবে, তাও কোনো রকম আবেদন মূল্য ছাড়াই। তো এটা তোমাদের জন্য বড় অপরচুনিটি। যারা স্কুল টিচার বা নন টিচিং পোস্টের জন্য আবেদন করতে চাও, আমি বলবো প্রত্যেকের জন্য এটা কিন্তু একটা অনেক বড় একটা অপরচুনিটি। তো এই সব জায়গাগুলোকে কাজে লাগাতে পারো, যাদের এরকম যোগ্যতা আছে তারা অবশ্যই কিন্তু এই কাজগুলো কিন্তু করতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার ভিডিওর মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।